রোজা সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। উল্লেখ্য যে আমরা সিয়াম শব্দটি ব্যবহার করব আলোচনায়, রোজা নয়। আর রোজা আর সিয়াম দুইটি একও নয়। রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে হলো বিরত থাকা। সাথে সাথে আমরা বাড়িতে সবাই ছেলে মেয়ে আহাল পরিবার রোজা না বলে সিয়াম বলার চেষ্টা করব। পরস্পরে আহাল পরিবার সবাই বলবো সিয়াম। ছেলে যদি ভুলে যাই, মেয়ে বলবে ভাইয়া এটা রোজা নয়, এটা সিয়াম। পিতায় যদি ভুলে যাই, তাহলে ছেলে মেয়ে বলবে আব্বু এটা রোজা নয়, এটা সিয়াম। আমরা বাড়িতে আজ থেকে সিয়াম বলাতে অভ্যাসী হব। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দামি, ব্যতিক্রম ইবাদত সিয়াম। সিয়ামের তুলনায় পৃথিবীতে কোনো ইবাদত নেই। সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। সিয়ামের মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। সব ইবাদতের নেকি আল্লাহ ফেরেশতার মাধ্যমে দেন। শুধুমাত্র সিয়ামের নেকি আল্লাহ তাআলা নিজ হাতে দেন। অতএব ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, এ কথাই ঠিক। হ্যাঁ, আমরা জানি যে সালাত একটি ব্যতিক্রম ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে। সালাত যদি কবুল না হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে না। এই হিসাবে সালাত ব্যতিক্রম ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সালাতু সালাসাতু আফলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। আত-তাহুরু ওয়াস-সালাসু, আত-তাহুরু সালাসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। আর-রুকু সালাসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। আর-সুজুদু সালাসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদ্দাহা বিহাক্কিহা ক্বাবিলাত সালাতুহু ক্বাবিলা সারা আমালিহি। যদি এগুলো সব ঠিকঠাক করে তাহলে তার সালাত কবুল করা হবে, সব ইবাদত কবুল করা হবে। অন্য রুদ্দাত আলাইহি সালাতুহু, রুদ্দা আলাইহি সাইরা আমালিহি। যদি তার সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, সালাত যদি কবুল না হয়, তাহলে বাকি সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। এই কথাই ঠিক যে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাতের সাথে আপোষ চলে না। অন্যান্য ইবাদতে কিছুটা আপোষ করা যায়, যেমন সিয়াম। আপনি ফরজ সিয়াম কয়দিন পরে শুরু হবে, তো আপনি অসুস্থ, তো আপনি পরে করেন, এখন করা লাগবে না, এই যে একটা আপোষ হয়ে গেল। হজ, হজ একটা ফরজ বিধান। এবছর করেন ভালো, না হলে সামনে বছর করেন, করলেই হলো, এই যে একটা হালকা আপোষ আছে। যাকাত 2 মাস আগে দেন, 20 দিন পরে দেন, এটা স্বাভাবিকভাবে আপোষ আছে। কিন্তু সালাত এমন এক ব্যতিক্রম ইবাদত যার কোনো আপোষ নেই। অজু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তো তায়াম্মুম করে সালাত আদায় করেন। মাটি নেই, তো অজু ছাড়া তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করেন, করতেই হবে। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়,
তো কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়েন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, তো বসে থেকে করেন। বসে থেকে সালাত আদায় করা যায় না, তো শুয়ে থেকে করেন। মানে করাই লাগবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, তো পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড়েই পরেন। সেই কাপড়ও নেই, কারণবশত কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছেন, তাহলে উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করেন। মানে সালাত এমন একটা ইবাদত যার সাথে কোনো প্রকার মানুষের আপোষ নেই। সালাত আদায় করাই লাগবে। এত শক্ত কঠিন ইবাদতের ফলাফল আল্লাহ নিজে হাতে দেন না, কিন্তু সিয়াম এমন একটা ব্যতিক্রম ইবাদত যার ফলাফল আল্লাহ নিজে হাতে দেন। আবার ফলাফল 2, 4, 5, 10 নেকি নয়, ওটা আবার জান্নাত, বিনিময় হলো জান্নাত। মানুষ যদি জানাজায় যায় তাহলে 1 কেরাত নেকি পাই, যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি পাই। 1 কেরাত হলো ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে কে জানে। তাহলে এইসব ইবাদতে নেকি আছে, কিন্তু সিয়াম এমন একটা ইবাদত যার নেকি 2, 4, 500 নয়, নেকি নয়, তার নেকি হলো বিনিময় জান্নাত। আজকের আলোচনা সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সিয়াম। আমরা জানি যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত। দান কিন্তু ইবাদত। আমরা দানের কথা বললে মানুষে মনে করে যে তার প্রয়োজন আছে সেজন্য বলল, তো আমরা বুঝাতে পারিনি মানুষকে, সেই জন্যই মানুষ সেটা বলছে। মানুষ যদি এইভাবে বুঝতো সালাত আল্লাহর বিধান, আদায় করতে হবে, চলো সালাত আদায় করি। হজ, চলো হজ করে আসি, ফরজ হয়েছে। তো এইরকম যদি মানুষ বুঝতো যে দান এটা হলো সবচেয়ে শক্তিশালী ইবাদত, তাহলে কি আর মানুষ প্রতি বছর রমজানে উমরা করতে যায়? উমরা দিয়ে তো ও যেটুকু নেকি পাবে নিজে পাবে, তার উপরে তো এখন খুব ভিড় রমজান মাসে, তার উপরে যেতে আসতে কত যারা নিয়ে গেছে তাদের সাথে গন্ডগোল, কত কি, তার কোনো হিসাব নেই, কবে নেকি মুছে গেছে। আহাল পরিবার নিয়ে গেলে শুধু খালি যারা নিয়ে গেছে মোয়াল্লেম, ওদেরকে গালি দিতে দিতেই সময় শেষ হবে। হ্যাঁ বেটা তুমি অমুক, তুমি চিনো না যে আমি দিনাজপুর মোহাম্মদপুরের মানুষ, কোটি টাকার মালিক, তোমাকে যে কোনো সময়ে উঠে নিয়ে যেতে পারি, ফেজলিমি করো তুমি। আমার টয়লেটে ভাত ফেলে ভাত খাওয়া যায় বেটা, আর তুই আমাকে এমন টয়লেটে রেখেছ যেখানে টয়লেটের পানি উপরে উঠে আছে। তো এগুলো করতে করতে উমরা কবে কেটে গেছে, তারপরেও তার হিসাব নাই। দান আবার এরকম নয়, এ খুব শক্তিশালী ক্ষমতাধর ইবাদত হলো দান। একটা থেকে আরেকটা ঘটাতে পারে, কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে, পাপ মিটিয়ে দিতে পারে, বিচারের মাঠে ছায়া হিসাবে আসবে, অনেক ক্ষমতা, সেইটা আবার ইবাদত। তো যত দামি ইবাদত হোক না কেন, দান বিনিময় আল্লাহ নিজে হাতে দিবেন না। নিজে হাতে যেই ইবাদতের বিনিময় দিবেন সেই ইবাদতের নাম কি? সিয়াম। ভুলেও রোজা বলবেন না। রোজা মানে উপবাস থাকা। তো রোজা আবার থাকে, অনেকে রোজা থাকে, একটু পরে বলছি ইনশাআল্লাহ। আমরা জানি যে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয়।
সব ইবাদতের মধ্যে এইটা আল্লাহর কাছে প্রিয়। তো আল্লাহর নবী বলছেন, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, এইটা অসম্ভবই। গাভীর বান থেকে দুধ বের করে ঢোকানো যাবে? তা এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এই আল্লাহর ভয়ে কাঁদা কাজটা আল্লাহর কাছে এত প্রিয়, এর পরেও নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। আল্লাহ বললেন ফেরেশতাকে যে কান্নাকাটি করেছে নেকিটা লিখে দাও। শ্যাম তো শ্যাম, আল্লাহ বলছেন ওটা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। চলেন এবার আমরা ধারাবাহিকভাবে শ্যামের ফজিলত, শ্যাম পালন করলে কি হবে সেটা আগে বলি, তারপরে সংক্ষিপ্ত সাহারি, সংক্ষিপ্ত ইফতার, সংক্ষিপ্ত রমজান মাসে করণীয়, আমরা অল্প সময়ে তা শেষ করব। এই ছেলেরা, তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা শুধু দাঁড়িয়ে থাকবে, বাকি কেউ কোথাও দাঁড়িয়ে থাকতে পাবে না। আমরা সালাম দিয়ে কথা বলছি, তারপরে আপনি দোকানে আছেন কেন? দোকানে বসে আছেন কেন? শরম হয় না একটু? দোকানে আছেন কেন? আমি তো আপনার জন্য এসেছি, রাজশাহী থেকে দিনাজপুর অনেক দূর, আপনার জন্যই কষ্ট করে এসেছি। আপনার শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জা হয় না কেন? দোকানে চা খাচ্ছেন কেন? মিষ্টি কিনছেন কেন? আজকে কিনতে হবে? হাট বাজার মেরে খেয়েছেন? কই, আমরা তো একদিনও কিনিনি, তা আছি তো। আমরা তো দোকানপাটে বসি না, চায়ের স্টলে বসি না, মরে গেছি। আমাদের বইয়েরা বাজার বাজার স্বপ্ন দেখতে পারবে না, ভ্যানিটির ব্যাগ তো বহু দূরের কথা, আর এই ফ্যাশন বোরকা তো বহু দূরের কথা। ওটা স্বপ্নেই ভাবতে পারবে না যে একটু ফ্যাশন বোরকা পরি। মানুষের মতো মানুষ হন, ভালো হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে অমানুষের জীবিকা নির্বাহ করে কি হবে? পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো জীবিকা নির্বাহ করে কি হবে? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীদের মতো, বালু মজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে বলছেন যে ওরা কুকুর স্ত্রীগুলোর চেয়ে খারাপ। বক্তব্য শুনতে এসেছেন, দোকানে বসে আড্ডা পিটছেন কেন? কেন আড্ডা পিটবেন? কেন বসে আছেন দোকানে? কেন বসে আছেন? নিজেকে গরু ছাগল মনে করেন? মানুষ মনে করেন না? পশু প্রাণী মনে করেন? বসে আছেন কেন? কেন আছেন দোকানে? বসে আছেন কেন? কোন শরমে বসে আছেন? কোন লজ্জায় বসে আছেন? আপনাকে খারাপ লাগে না কেন? সব পাড়ার দোকানে বসে থাকেন, টিভি চলে, ল্যাংটা মেয়ে নাচে, বসে থাকতে ভালো লাগে? চক্ষু ঠান্ডা করে ল্যাংটা মেয়ে দেখে, কলিজা ঠান্ডা করে, জানটা সহৎ করে। জান্নাতে চলে যাবে, জান্নাতের মেয়ে ভোগ করবে তাহাজ্জুদ পড়ে। অত সহজ? জান্নাতের মেয়ে ভোগ করা টাফ ব্যাপার। আল্লাহ বলেছেন ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদের দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কুচকুচে কালো চুল, কোঁকড়া কোঁকড়া কালো চুল। ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর। ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওদের মানুষ কোনোদিন স্পর্শ করেনি, ওদের জিন কোনোদিন স্পর্শ করেনি। এর নাম জান্নাতের মেয়ে, জান্নাতের নারী। রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত ভোগ করতে চান? অত সহজ জান্নাত? হজবতির নার বিশ্বাহুয়াত হজবতির জান্নাতুল মুনকারে। জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে,
আর জাহান্নাম ঘেরা আছে কষ্ট ক্লেশ, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, আর জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে। জান্নাত পর টাফ ব্যাপার, জাহান্নাম সহজ। জাহান্নাম পাওয়া সহজ, সহজেই জাহান্নাম পাওয়া যাবে, অত দুশ্চিন্তা ভোগ করা লাগবে না। জাহান্নাম পাবো কি পাবো না, পাবো কি পাবো না, জাহান্নাম পাওয়া সহজ, মন মতো চললেই হয়। তো যেসব মহিলারা আসলো, ঢং ঢং করে আসলো, গল্প করলো, চলে গেল, আরো গল্প করছে। এই মেয়ে গল্প করছো কেন? খালেদা গল্প করছো কেন? শরম করো না একটু? এটা দিনই বৈঠক, চুপ চুপ থাকো, মুখখান বন্ধ করো। আবার কথা বলছো কেন? মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো, তোমার সাথে কিছু কথা বলি। 1 মিনিট তোমার আব্বাকে নিয়ে কথা বলি। তুমি কেন ফ্যাশন বোরকা পরে আছো? বলি একটু, তুমি কেন পরে আছো? আচ্ছা, তুমি এইভাবে ভুরু তুলে চিকন করেছো কেন? কেন করলে এটা? তুমি এইভাবে স্কিন পায়জামা পরে আছো কেন? এইটা কিভাবে হলো? তুমি এইভাবে নখ বড় রেখেছো কি করে? নখে নেইল পালিশ দিয়েছো? ওটা তো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের কাজ। তো তোমার হাতে নখ বড় হলো কি করে? নখে নেইল পালিশ কি করে? এটা হয় কি করে? শোনো, তুমি যাকে বাপ মনে করেছো, আমি তাকে বাপ মনে করিনি, এই জন্য ঘটনাটা ঘটেছে। তুমি যাকে মা মনে করেছো, আমি তাকে মা মনে করিনি, যার কারণে ঘটনাটা ঘটেছে। আমরা এই অংশে তোমার আব্বা এবং তোমার মাকে নিয়ে দু একটা কথা বলে আমরা আলোচনায় চলে যাই। কেন তোমার হাতে নেইল পালিশ? নখ কেন বড়? কেন তুমি সামনের চুল ছোট রেখেছো? কেন তুমি ভুরু তুলে চিকন করেছো? কেন তুমি স্কিন পায়জামা পরে আছো? কেন তুমি ফ্যাশন বোরকা পরে দিনী বৈঠকে এসেছো? কেন তুমি একটা ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে দিনাজপুর শহরে যাও? সারাদিন মানুষের ধাক্কা লাথি কোদই খাও কেন? এইটা তোমার কিভাবে সম্ভব হয়? ও একবার গুতা মারে, ও একবার গুতা মারে, সারাদিন ভ্যানিটি ব্যাগটা ঘাড়ে করে একটা পশু প্রাণীর মতো এই দোকানে ওই দোকানে ঘুরে বেড়াও কেন? কেন এটা? কেন বলি? তুমি যাকে বাপ মনে করেছো, আমি তাকে মনে করিনি, এই জন্য। তো দেখো তাহলে বাপ কাকে বলে, তোমার বাপের সাথে মিল খাই কি না। একবারে নগদ টাটকা দেখাবো তোমাকে, এবারে টাটকা নগদ দেখবা যে তোমার বাপের সাথে মিল খায়নি। চলো দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফর থেকে আসছিলাম, এক জায়গাতে অবস্থান করলাম, আমার গলার হারটা হারিয়ে গেল। আবার আমি আমার বড় বোনের হারটা চেয়ে নিয়ে এসেছিলাম। তার বড় বোন হলেন আসমা। আমার বড় বোন আসমার হারটা চেয়ে নিয়ে এসেছিলাম আমার গলায়। কোথায় যে হারটা পড়ে গেল খুঁজে পায় না। জনগণ আটকা পড়ে গেল, পানিও নেই এখানে, অজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না, যেতেও পারি না। জনগণ বিপদে, আমরাও বিপদে। ইতিমধ্যে জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, জানেন কি ঘটনা? কি ঘটনা? আরে আপনার মেয়ে তো হার হারিয়েছে, হার খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা এখান থেকে যেতেও পারি না, পানিও নেই, অজুও করতে পারি না, বড় বিপদে পড়েছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছে, তাই? আচ্ছা ঠিক আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা যে রাগ করে আমার কাছে আসলেন, আমি আমার অবস্থাটা বলি। ওই সময়ে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন।
এটা খুব কঠিন বসে থাকা, অল্পতেই পা ব্যথা করবে, টিকে থাকা কঠিন। আরবি মহিলা বা স্বামী সেবায় নিবেদিত প্রাণের মানুষ, যাহাই বলিবেন তাহাই শুনিব, এমনটা হতে পারে। কম বয়সের মেয়ে হলে কি হবে? বুদ্ধির অভাব নেই। বাপ যেমন বুদ্ধিমান মানুষ, বেটি তেমন বুদ্ধিমতী মহিলা। আমার আব্বা যখন আমার কাছে আসলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। বাংলাদেশের পরিস্থিতিতে শ্বশুরে যদি দেখে, বাপে যদি দেখে যে আমার মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমাচ্ছে, তাহলে কি শ্বশুর ওখানে যাবে? যাবে না, পাল্টা এভাবে দ্রুত ঘুরে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এইভাবে ছিলাম শাদীদা, আমার কোমরের উপরে কয়েকটা কিল এত জোরে মারলেন, মনে হলো আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। এই মেয়ে শুনছ, এটা বাপ, দেখো তো তোমার বাপের সাথে মিল খাই কিনা। আবার কথা বলছো কেন? দেখো, ভালো করে দেখো। তোমার ভরু কেন তোলা? এই তো কারণ আমরা বলছি। তুমি কেন স্কিন পায়জামা পরে আছো? আবার আর একটা পায়জামা পরেছো তো আর একজন ঢুকবে, এইটা কেন? তুমি কি মনে করছো যে আমি পশু প্রাণী? না, বিচার তো হবেই। তোমারও বিচার হবে, তোমার বাপেরও বিচার হবে। জাহান্নামে চলে গেছো, খালি ঢুকতে বাকি আছে, মরণই। এই জন্য তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন কখনো যাবে না। তার মধ্যে তুমিও আছো, তোমার বাপও আছে। তোমার বাপের নাম দায়ুস, আর তোমার নাম পুরুষের পোশাকধারী নারী। তোমার নাম পুরুষের পোশাকধারী নারী, আর তোমার বাপের নাম দায়ুস। আল্লাহ নবী বলেছেন যে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ তোমার বাপ, আর এক শ্রেণীর মানুষ তুমি, আর আরেক শ্রেণীর মানুষ যারা নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায়, তারা যারা মদ খায়। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর জবাব আমাকে দিতে হবে না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই পাতা পড়ি না। মানুষের বদনামের পাতা যেমন পড়ি না, তেমন অগ্রহণীয় কথা জাতির সামনে বলি না। দিনাজপুরে আসা শুরু হয়েছে 90 সাল থেকে, মানে 35 বছর চলছে। সম্মানিত দিনী ভাই বোন, এইবার বলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, বিবাহধারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। জামাই যখন বেটির উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন তখন মারলেন, খোলা মাঠে মারলেন, দিন দুপুরে মারলেন, বিবাহধারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এই অবস্থায় মেরে দিলেন।
আর তোমার বাপ তোমাকে ধমক দিতে পারে না, তুমি স্কিন পায়জামা পরে থাকো, এটা তোমার বাপ না, এটা তোমার সৎ বাপ। তোমার বাপের মরে যাওয়া ভালো বেঁচে থাকার চেয়ে। এই মেয়ে শোনো, তোমাকে লালন পালন করবে জামিয়া সালাফে, ইনশাল্লাহ চিন্তা করো না। জামিয়া সালাফে 519 জন এতিম আছে। দিনাজপুর থেকে যদি কালকে আবার 500 যায় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। রূপগঞ্জ নারায়ণগঞ্জে যেটা আছে সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, আর যেটা তোমাদের বাড়ির পাশে সেটা 18 থেকে 20 বিঘা জমির উপরে, যেটা রাজশাহীতে সেটা 40 বিঘা জমির উপরে, রাজশাহীতে যেটা মহিলাদের সেটা 70 বিঘা জমির উপরে। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 300-র বেশি শিক্ষক শিক্ষিকা আছেন, প্রায় 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। তোমার বাপ না থাকলে তুমি দুশ্চিন্তা ভোগ করবে না। জামিয়া সালাফে পড়াবে তোমাকে ইনশাল্লাহ, এবং ভালো মানে পড়াবে। তোমার বাপ যা পড়াবে তার চেয়ে ভালো পড়াবো ইনশাল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। মনে বড় সাধ, এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আয়তনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, শিক্ষক মানে শিক্ষক গুণে দেশ বিদেশের। দুশ্চিন্তা ভোগ করো না, তোমার বাপ মরে গেলে তোমার পড়ার সমস্যা হবে না। এরকম বাপ থেকে কি হবে? যে বাপ মেয়েকে একটা ধমক দিতে পারে না, এ দেখো না বাপ কাকে বলে, এই যে দেখো যে তাজা, এই যে বাপে মেরে দিলেন, ইনি আবু বকর সিদ্দিক, যিনি মেরে দিলেন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত যত মানুষ এসেছেন, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার চেয়ে দামি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নবী রাসূল ব্যতীত সবার চেয়ে দামি। আর হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, সবার চেয়ে দামি। আর আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার চেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মাদের সামনে মেরে দিলেন, ইনি হলেন জামাই। জামাইয়ের সামনে মেরে দিলেন। বলো তুমি একে বাপ বলবে না খালু বলবে? বলো কি বলতে চাও? সৎ বাপ বলো, সৎ বাপ, তাহলে ভালো হবে। সৎ বাপ বুঝো না নাকি? দেখো এই যে সৎমা বুঝো, এই যে দেখো দেখাচ্ছি, এদিকে দেখো, এই যে দেখো, মায়ে বলেছে একটা সৎ মেয়ে আর একটা নিজের মেয়ে, এখানে বসে থাকো। তো বসে আছে, একটু পরে নিজের মেয়েটা আসছে মায়ের কাছে। তখন মায়ে বলছে আসো 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 আম্মা, আসো আসো আসো, দেখ কোলে নিয়েছে। একটু সৎ মেয়েটা আসছে, তখন মায়ে বল আসলি কেনা, ওখানে তোকে বসে থাকতে বললাম, যে আলি কেনা, হ্যাঁ যা যাও ওখানে বস। এই যে সৎমা, সৎমা বুঝতে পারছেন না? এলো সৎমা। তুমি তোমার মাকে সৎমা বলিও, তোমার বাপকে সৎ বাপ বলিও। এবার চলো, তোমার মাকে নিয়ে কথা বলি, যেটা মুখস্থ আছে সেটা তুমি বললে দেখবে যে এটা মুখস্থ আছে। হাজারো দিন, প্রত্যেক দিনই বলি, হাজারো দিন বলছি। এটা বললাম বুখারী মুসলিম, তোমার আব্বাকে নিয়ে। এখন তোমার মাকে নিয়ে বলি, ওটাও বুখারী মুসলিমের হাদিস। জাবের বলছেন যে একদা আমরা হজ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহ নবী বললেন এই থামো, সবাই মদিনায় থাকো, এখানে সকালে বাড়ি যাব। তো আমি জাবের বললাম আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এইটুকু বলতেই আল্লাহ রসুল বলতে লাগলেন, ও নতুন বিবাহ করেছো? তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? আমি বললাম আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আকরাহুনা তাযাওয়াজ মিসলাহুন না, আমি তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। 9 জন বোন আছে আমার 9 জন বোনের সমবয়সের কম বুদ্ধির মেয়েকে
বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে। এক, লে তুয়াল্লে মাহুন না, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মা কি করবে? মেয়েকে বিদ্যা শিখাবে। দুই, অলে তুয়াদ দেওয়া হন না, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। তিন, অলে তুরাজ্জেলা হন না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। চার, অলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। চার হলো আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। এক, বিদ্যা। দুই, শিষ্টাচার। তিন, পরিপাটি সাজগোজ। চার, পাহারা। এবার বলো তুমি, তোমার নখটা বড় আছে, তোমার মা কি পাহারা দেয়? বলো এটা কোন শিষ্টাচার? এই ছেলে, এই যে মহিলা কথা বলছে, বেশর্মা মহিলা, তুমি ঠিক করতে পারো না? যাও। এই ছেলেটা দেখো, লজ্জা হয় না কেন তোমার? এখানে এসে কথা বলো কেন? কোন সাহসে কথা বলো? মহিলা মানুষ হিসাব পাও না? চুপচাপ আসবা, চুপচাপ চলে যাবা। এই দেখো ছেলেরা, মুরব্বীরা দেখো, স্টেজের পিছনে এসে হ্যাঁ হ্যাঁ করে চিল্লাই। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, মা কাকে বলে? মা মানে চারটে জিনিস দেখবে। এক, বিদ্যা। দুই, শিষ্টাচার। তিন, পরিপাটি। চার, পাহারা। এর নাম মা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জান্নারি সাবিনা খরিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। অন্য এক বর্ণনায় এসেছে, কেউ যদি একদিন সিয়াম থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ সরিয়ে দিবেন। অন্য হাদিসে এসেছে, কেউ যদি একদিন সিয়াম থাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। তোমাদের আর একটা কথা বলছি, ওইখানে দাঁড়াও, যারা মোটর সাইকেলে স্টার্ট দিয়ে যাবে তারা যেন মোটর সাইকেল গড়িয়ে বাইরে নিজে স্টার্ট দেয়, ওখানে যেন স্টার্ট না দেয়। তারা তো একটা ইতস্তবোধ থাকা দরকার, মানবতা, শরম থাকা দরকার। আমি এখানে কথা বলছি, সামনে দিয়ে স্টার্ট, গাড়ি স্টার্ট দিয়ে কীভাবে নিয়ে চলে যায়, তোমরা খেয়াল করো না এটা? সম্মানিত দিনী ভাই বোন, একদিন সিয়াম মানে 70 বছরের পথ দূরে সরে গেলেন জাহান্নাম থেকে। দুই, একদিন সিয়াম মানে 100 বছরের পথ দূরে সরে গেলেন জাহান্নাম থেকে। তিন, একদিন সিয়াম মানে 500 বছরের পথ দূরে সরে গেলেন সিয়াম থেকে। ফলাফলে নেকি হলো না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল। ফলাফলে জান্নাত, জাহান্নাম নয়। ধারাবাহিক দেখেন, সিয়াম ভিন্ন জিনিস, এর সাথে কোনো ইবাদতের মিল খাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জান্নাহ ওয়া হিসনুন হাসিনুন মিনান নার। সিয়াম হলো ঢাল, নেকি না ঢাল, বাঁচার পথ, এবং সুদৃঢ় দুর্গ, সুদৃঢ় ব্যতিক্রম দুর্গ। বিপদের সময় যা দিয়ে বাঁচা যায় তার নাম হলো দুর্গ। সিয়াম হলো দুর্গ, দুর্ভেদ্য দুর্গ। সিয়াম হলো দুর্ভেদ্য দুর্গ। সিয়াম মানে জাহান্নাম নয়, সিয়াম মানে জান্নাত। সিয়াম হলো দুর্ভেদ্য দুর্গ, যার ভিতরে শত্রু ঢুকতে পারবে না,
আমি বলিনি এই কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম হলো দুর্ভেদ্য দুর্গ, সিয়াম হলো ঢাল। শুনুন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা বললাম, আল্লাহর নবী মুরনিবে আমালিন, একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব, বলেন তো আল্লাহর নবী। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা সিয়াম পালন করো। সিয়াম ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আবার বলছেন, উমামা সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আমার দিকে দেখেন, প্রজেক্টর দেওয়া আছে। মহিলা মানুষ কথা বলছেন নাকি? আপনার জন্য এসেছি, কত চেষ্টা করছি আপনাকে একটু শোনানোর জন্য। কি যে ঢং ঢং করে আসলেন আর চলে গেলেন, কত যে কাজ আছে আপনার। এইদিকে দেখেন, এটা হলো সিয়াম, এটা হলো সালাত। আল্লাহ নবী বললেন, উমামা সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। উমামা সিয়ামের মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। এটা হলো সালাত। কেউ যদি বলে সালাত সিয়ামের সমপর্যায়ের, ভুল হবে। কেউ যদি বলে সালাত সিয়ামের মতো, ভুল হবে। হজ মানে কবুল হয়ে গেলে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেছে। হজ মানে নিষ্পাপ হয়ে গেছে, কবুল হলে। এটা হলো সিয়াম, এটা হলো হজ। কেউ যদি হলো হজ সিয়ামের সমপর্যায়ের, ভুল হবে। কেউ যদি বলো হজ সিয়ামের মতো, ভুল হবে। কেন? আল্লাহ রাসূল এটা না করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন এর মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই, এর সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, আল্লাহর ভয়ে চোখের পানি সবচেয়ে প্রিয়। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে তেমনি যাওয়া অসম্ভব। তো এটা হলো সিয়াম। আর এটা হলো আল্লাহর ভয়ে কাঁদা কাজ। আল্লাহর ভয়ে কাঁদা কাজটি সিয়ামের মতো জিন। আল্লাহর ভয়ে কাঁদা কাজটি সিয়ামের সমপর্যায়ের না। সিয়াম ভিন্ন ইবাদত। দেখেন, জান্নাতে যখন মানুষ ঢুকবে তো দরজা হলো 8টা আর জান্নাত হলো একটা। ওইটা হজের, এইটা হলো সালাতের, এটা হলো দানের, ওটা হলো সিয়ামের। তো যখন ঢুকবে তখন ফেরেশতারা বলবেন, আসেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজায় দিয়ে আসেন। আসেন যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। এই পর্যন্ত বলতে হাদিস বুখারী মুসলিম। আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহর নবী এমন কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? আসেন আসেন আবু বকর সিদ্দিক, আসেন এই দরজা দিয়ে, আসেন এই দরজা দিয়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু বকর তুমি তো তার মধ্যে, তুমি যখন ওখানে যাবে না তো সব দরজা থেকে বলবে আসেন, সালাতের দরজা দিয়ে আসেন, আসেন সিয়ামের দরজা দিয়ে আসেন, আসেন হজের দরজা দিয়ে আসেন, আসেন দানের দরজা দিয়ে আসেন। যাক, মূল কথায় ফিরে যাই। সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে তখন এই দরজাটা ক্লোজ, বন্ধ হয়ে যাবে, বাকিগুলো খোলা আছে। হজ পালন করে দানের দরজাতে ঢোকা যাবে, দান করে হজের দরজা দিয়ে ঢোকা যাবে, কিন্তু দান করে এইটা দিয়ে ঢোকা যাবে না। হজেরটা ওটা কাউকে গ্রহণ করে না, ওটা ভিন্ন, কাউকে গ্রহণ করে না। যতই কান্নাকাটি করুক, যতই দান করে ভরে ফেলে দেখ, এটা হবে না। এইটা দিয়ে ঢুকতে হলে কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। শুনুন, 5টা জিনিস বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে। এই ছেলেরা, আমাদের ছেলেরা আরো পাহারা দাও। এইটা মোহাম্মদপুরে কোনো গ্রামে ছেলে নাই নাকি? তোমরা কি করো? আপনারা যারা মুরব্বীরা অন্তত 40টা ছেলে ঠিক করেননি কেন? ওরা এইখানে দাঁড়িয়ে থাকবে, একটা ওখানে একটা ওখানে একটা, রাস্তায় যেখানে কি আছে যে বা বাজার আছে ওখানে
এই যে মহিলাদের এখানে 40 জন পাহারা দিবে, অন্তত 40 জন, পিপিলিকা যেন এদিক ওদিকে যেতে না পারে। আমি তো আর ভোট চাইতে আসিনি যে আমি এমপিতে দাঁড়িয়েছি, আপনারা এবারের মতো সুযোগ দেন, আমি একটা থেকে একটা করে দিব, এটা তো আর আমি বলতে আসিনি। আর তোমার ওই নোংরা চরিত্র আমি চাইও নি। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার বাপ মা জানে, তুমি জানো ও ফুল নাকি? ঢং করে বেড়াও কেন? উপার্জন করবা, খাবা। বাস 4টে কথা আমার মনে রাখবা: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিঠা হারাম। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। দোকানে বসবা না, দোকানে বসা চিরদিনের জন্য হারাম। দোকানে জিনিস কিনতে গেছে, আসসালামু আলাইকুম, লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। মরিচ আছে? জি আছে, 200 মরিচ দাও। কত দামে? নাও, আসসালামু আলাইকুম। এইটুকু দোকানে থাকার সময় বসে থাকেন কেন? ল্যাংটা মেয়ে আছে ওখানে নাচে, বসে থাকেন কেন? ওই দোকানে যা উপার্জন হয় সবই হারাম। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা উল্টিয়ে দেয়, দেখি। দোকানে যা টাকা ইনকাম হয়েছে সবই হারাম। মদ যেমন হারাম, জুয়া যেমন হারাম, শুকুর কুকুর যেমন হারাম, এই উপার্জনও তেমন হারাম। কেউ উল্টিয়ে দেয় না কেন? এটা দিনাজপুর। আব্দুর রহিম সাহেব, দিনাজপুর মানে যৌতুক নেই। দিনাজপুর মানে বোনকে জমি দেয় না। বৃহত্তর দিনাজপুরে এই 2 স্বভাবে গড়ে উঠেছে। অন্য জেলায় নেই, আপনাদের জেলায় নেই, আছে হয়তোবা কম। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে 4টে জিনিস কথা বলবে। 1, সিয়াম আপনার পক্ষে। 2, কোরআন। 3, হাজরা আসওয়াদ, কালো পাথর। 4, আঙ্গুল, যে আঙ্গুলে তাসবি গণনা করছেন। ভুলেও কোনোদিন তাসবি দানা তাসবি গণনা করবেন না আঙ্গুলে। আজকে আর একটা বাড়াচ্ছি, 5, যে গাদ্দার নয়, আত্মসাৎকারী নয়, আমানত নষ্ট করে না, যখন পুলসেরাতে পার হবে তখন আমানত তার পাশে দাঁড়াবে, তার পক্ষে। আর একদিকে থাকবে আমানত, আর অপর দিকে থাকবে সদাচরণ। বাপ মায়ের সাথে, ভাইয়ের সাথে সদাচরণ। এই ছেলে, বলেও কোনোদিন বইয়ের পাল্লাতে পড়ে ভাইয়ের উপরে মন খারাপ করো না। ভাই বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না, বউ টাকা নিয়ে পালাবে। বউ পরীক্ষা করো না তুমি একটু। আমার দিনী বোন, আপনাকে আমি নিন্দা করিনি, আপনি মনে কষ্ট নিয়েন না। আপনিও শাশুড়ি, আপনি একদিন শাশুড়ি। বউ পরীক্ষা করবে, এই ছেলে কয় টাকার চাকরি করো? 10টা 1000 টাকার নোট নিবে, ঝকঝকে নোট। আর বইয়ের সামনে মাকে দিয়ে দিবে, দাও, মাকে দাও দেখি। আম্মা নেন। কার সামনে? বইয়ের সামনে। বইয়ের মুখখান দেখো এবার, তাহলে বুঝতে পারবা তুমি কি ধপ করে পড়ে গেছো আকাশ থেকে, না তোমার মা পেশাব করিয়েছে, পায়খানা করিয়েছে, গোসল করিয়েছে, লালন পালন করিয়েছে, পয়সাপাতি খরচ করেছে, পড়িয়েছে, জামা কাপড় পরিয়েছে। কত লম্বা সময় তোমার মা তোমার পিছনে কাজ করেছে। আমি যখন ইন্ডিয়া যাই তখন আমার মা পিছে পিছে হাঁটছে, হাতে আটা লেগে আছে, আমার মা রুটি বানাচ্ছিল, পিছে পিছে হাঁটছে আর বলছে যাস না, পুলিশে মারবে। আমার মা হাঁটতেই থাকলো, আমিও হাঁটতে থাকলাম। এক পর্যায়ে যখন আমার মা বুঝলো আমি আর ফিরবো না, তখন আমার মা ফিরে আসলো। এই দৃশ্য আমাকে আঘাত করে খুব। আমার মা মনে করত আমার মা যা বলবে আমি তাই শুনবো। বউ তালাক দিতে বললে দিয়ে দেবো, এটা আমার মা মনে করত। আমি চেষ্টা করেছি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি গেছে, তোমার বউ তেমন দেখবে না। পেশাব করাবার তুমি, পায়খানা করাবার তুমি, গোসল করাবার তুমি, কাপড় বদলিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবার তুমি। তোমার মা যা যা প্রয়োজন মনে করে তাই তুমি করবা। কোন সময় সামান্যতম দুর্বল দৃষ্টিতে
দেখবা না মাকে, মন খারাপ করে দেখবা না একটুকু কখনো। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। সব প্রতিদান আমি দিব, সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব, সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। বলে আজলি আমার কারণেই তো লোকটা দুইটা জিনিস ছেড়েছে, এক খাদ্য, দুই প্রবৃত্তি। এক খাদ্য খায়নি, দুই প্রবৃত্তি অনুযায়ী মন মতো চলেনি। প্রবৃত্তি কি জিনিস, মন মতো চলা কি জিনিস? প্রত্যেক দিন সকালে দাড়ি চেঁচে বের হয়, এটা হলো মন মতো চলা। প্যান্টটা টাকনোর নিচে রাখে, এটা হলো মন মতো চলা। দোকানে বসে আড্ডা পিটে, এটা হলো মন মতো চলা। তারপরে সুদ খায়, এটা হলো মন মতো চলা। ঘুষ দেয়, এটা হলো মন মতো চলা। কিস্তি তোলে না, এসব এলাকাতে কিস্তি নেই। আল্লাহ রহম করো। এইটা হলো সবচেয়ে খারাপ পথ। মানে চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আমও গেছে, ছালাও গেছে, কাঁদতে কাঁদতে দুই চোখও গেছে। মানে তুমিও গেছো, তোমার বউ গেছে, তোমার ছেলে মেয়ে সবাই জাহান্নামে চলে গেছে। কেন? এটা হারাম উপার্জন। যেটা হারাম উপায়ে বাড়বে তারা সবাই জাহান্নামী। ছেলে জাহান্নামী, মেয়ে জাহান্নামী, বউ জাহান্নামী, তুমি জাহান্নামী। তোমার হারাম উপার এই জন্য কালকে বন্ধ করে দাও। এই ছেলে দিন মজুরি করে খাবো, সারাদিন কাজ, 500 টাকা বিকালে, এটা আমার 5 কোটি টাকা। চকলেট বিক্রি করে খাবো, সারাদিন আমার 200 টাকা লাভ, এটা আমার 2 কোটি টাকা। কেউ একদিনে 50 লক্ষ ইনকাম করে, কেউ 50 টাকা করে। যেই 50 টাকা করে তার বউকে নিয়ে তাকে সুন্দরভাবে চলতে হবে 50 টাকায়। 30 টাকা খরচ করতে হবে, 20 টাকা রেখে দিতে হবে, তার নাম বউ। যদি 50 টাকায় খরচ করে তার নাম হস্তিনী বউ। ও বউ দিয়ে সংসার চলবে না, ও সংসার ধ্বংস করেছে, ও বউ তালাক দিতে হবে। 1 কেজি বেগুন নিয়ে এসে 5টা বেগুন ধরেছে, 5টাই কেটে রান্না করা হবে না, 4টা কেটে রান্না করতে 1টা রেখে দিতে হবে। কেন? সুখে নষ্ট হবে। যে হোক না কেন, সুখে নষ্ট হোক। হঠাৎ করে যদি তোমার চাচা চলে আসে, তো অন্তত এটা সিদ্ধ করে ভর্তা করে তোমার শ্বশুরকে, তোমার বাপকে খাবার দিতে পারবে তাৎক্ষণিক। এই জন্য 1টা রেখে দিয়েছে, তো বরকত আছে। বরকত কি দিয়ে বুঝাই? কত বরকতের বক্তব্য পেশ করলাম, তুমি সেটা হিসাব করতে পারলে না। বউ ঠিক নয়। বউ যদি হস্তিনী হয় তাহলে সংসার চলবে না। বউ যদি উপার্জন, তোমার উপার্জনের পয়সা তার ভাইকে দিয়ে দেয়, তার মাকে দিয়ে দেয়, তার বাপকে দিয়ে দেয় তোমার অগোচরে, তাহলে এই সংসার চলবে না, সংসার গেছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, মাথার চুল ছোট করে যে সে রোজা থাকে, সে মন মতো চলে। স্কিন পায়জামা পরে যে সে রোজা থাকে, শ্যাম নয়, সে মন মতো চলে। ছোট ব্লাউজ পরে পেট পিট দেখায় যে, হাত দেখায় যে, সে মন মতো চলে, সে রোজা থাকে, শ্যাম নয়। ফ্যাশন বোরকা পরে বাজারে ঘুরে যে সে রোজা থাকে, শ্যাম থাকে না। দোলা ভাই আসবে সেই জন্য, বন্ধু বান্ধব আসবে সেই জন্য 11টার সময় দিনাজপুর শহরে গেছে ইফতারি কিনতে। 1টা থেকে সাজাচ্ছে ইফতারি। দোলা ভাই দুধ ভোগ ইয়ারা বন্ধু বান্ধব খাবে। বলো তুমি, এই মেয়েটা রোজা আছে না শ্যাম আছে? মেয়েটা রোজা আছে, উপবাস। এরকম রোজার আল্লাহর প্রয়োজন নাই, শ্যাম থাকতে হবে। সম্মানিত দিনী বোন, আপনি পারবেন। লজ্জা করেন, লজ্জার দাম আছে। আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। ফ্যাশন বোরকা পরো কেন? লজ্জা নাই এই জন্য। ভরু চিকন করো কেন? লজ্জা নাই এই জন্য। চিকন স্কিন পায়জামা কেন? লজ্জা নাই এই জন্য। এত বড় ঢাব্বা পায়জামা কেন? লজ্জা নাই এই জন্য। বন্ধুর সাথে ঘুরো কেন? লজ্জা নাই এই জন্য। দোলা ভাইয়ের সাথে ঘুরো কেন? লজ্জা নাই এজন্য। এজালাম তাস্তাহি ফাসনামা শেতা। লজ্জা না করলে তোমার যা ইচ্ছা তাই করতে পারো। শুনুন, নফল শ্যাম শাবান মাসে 1 থেকে 15 দিন এক টানা
নফল সিয়াম জুলহিজ্জায় 1 থেকে 9 দিন, নফল সিয়াম শাওয়ালের 6 দিন, নফল সিয়াম প্রতি মাসে 3 দিন, নফল সিয়াম আশুরার 2 দিন, মুহররমের নফল সিয়াম আরাফার 1 দিন, নফল সিয়াম বৃহস্পতিবার সোমবার। আজ থেকেই চালু করতে হবে। বৃহস্পতিবার সোমবার, সামনে বৃহস্পতিবারে যে কোনো মূল্যে সিয়াম থাকতে হবে। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে বৃহস্পতিবার সোমবার। এই জন্য আল্লাহ নবী বলতেন, আমার রিপোর্টটা দেখো, তুমি সিয়াম অবস্থায় দেখো, দেখো আমি সিয়াম আছি, এই নাও নেও সাপ্তাহিক রিপোর্ট নেও। সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবার সোমবার, বাৎসরিক রিপোর্ট শাবান মাসে। এই জন্য আল্লাহ নবী বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। বাৎসরিক রিপোর্ট নেও, সিয়াম অবস্থায় নেও। আমাদেরকে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে নফল সিয়াম, ফরজ সিয়াম। এই যা দাখালা রমাজান, রমাজান আসলে সকাল সব দরজা খুলে গেছে, রহমতের দরজা খুলে গেছে, ক্ষমার দরজা খুলে গেছে। রহমত মানে, ক্ষমা মানে, দরজা খুলে গেছে মানে 24 ঘন্টায় একই। ইফতারির সময় ইফতারি নিয়ে দোয়া করতে হবে, এটা তো বিদআত। 24 ঘন্টায় একই। আল্লাহ নবী বলছেন আজানের সময় দোয়া কবুল হয়। কেন? দরজা খুলে দেওয়া হয়েছে। দুপুর গড়ে গেলে দোয়া কবুল হয়। কেন? দরজা খুলে দেওয়া হয়েছে আকাশের। রাত 12টার পরে দোয়া কবুল হয়। কেন? আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলছেন এই সময়গুলিতে আকাশের দরজা খুলে দেওয়া হয়, দোয়া তাড়াতাড়ি ওপরে যায়। ঠিক রমজান মাসের শুরুতে সন্ধ্যায় দরজা খুলে গেছে। শাওয়ালের যেদিন রাত ঢুকবে সেই দিন দরজা বন্ধ হবে। কি দিয়ে বুঝায় আপনাকে রমজান কি জিনিস? শুনুন, রমজান মূল্যায়ন করতে হলে কম খেতে হবে। ইফতারি কম, সাহারি কম। ইফতারি কম, সাহারি কম। কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। পৃথিবীতে যদি কিছু করতে চায় ছেলেরাই যারা পড়াশোনা, কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। কম খাও, কম কথা বলো, কম ঘুমাও, তাহলে কিছু করতে পারবা। বেশি খাও, উল্টে পড়ে শুয়ে থাকো, সব নষ্ট হবে। অলসতা ভিতরে ঢুকবে, অলসতা তোমাকে ধ্বংস করবেই। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, কম খান, শরীরটা ফুর্তি থাকবে। কম ইফতারি সাজান, অল্প, বাস অল্প, বাস অল্প। তাড়াতাড়ি সাহারি খেতে হবে, সাহারিতে বরকত আছে। না খেলেও চলবে, সাহারি খেতে হবে, সাহারিতে বরকত আছে। সেহরি নয়, সেহরি মানে জাদু। সেহরি মানে জাদু। কি বলতে হবে শব্দটা? সাহারি। সাহারি খান, সাহারিতে বরকত আছে, না খেলেও চলবে। তাড়াতাড়ি ইফতার করতে হবে। আমার উম্মত অতদিন কল্যাণে যতদিন তাড়াতাড়ি ইফতার করলো। আল্লাহ নবী বললেন তোমরা তাড়াতাড়ি ইফতার করো। ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে, ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। চলন্ত পোস্টার বিজ্ঞাপনে সূর্য ডুবার টাইম যেটা দেওয়া আছে, আমি তার 30 সেকেন্ড বা 1 মিনিট আগে ইফতার করি সাধারণত, 90 সাল থেকে সব সময়। যেটা সবচেয়ে আগে দেওয়া আছে তার 30 সেকেন্ড আগে, 1 মিনিট আগে তাড়াতাড়ি ইফতার। পেটুক না কি 3 মিনিট দেরি করো না, এই নীতি ইহুদি খ্রিস্টানের। একটু দেরি করো না, 3 মিনিট দেরি করে ইফতার করো সূর্য ডুবার পরে, এই নীতি ইহুদি খ্রিস্টানের। সারে মাঝাবি মানুষ কেন, সারা পৃথিবীর মানুষ যদি দেরি করে ইফতার করে, সারা পৃথিবীর মানুষের নিয়মই ইহুদিদের নিয়মই। সারা পৃথিবীর মানুষের নিয়ম ইহুদিদের নিয়ম। ওরা দেরি করে ইফতার করে, এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে আপনার উপদেশ বইয়ে দেওয়া আছে, দেখেন। যাওয়ার সময় একটা উপদেশ বই খুঁজেন, আপনার জন্য লিখেছিলাম। মুখে জাতিকে ফাঁকি দিনি, কলমে জাতিকে ফাঁকি দিনি,
মিডিয়ায় জাতিকে ফাঁকি দিনি, শিক্ষা প্রতিষ্ঠানে জাতিকে ফাঁকি দিব না। শিক্ষা প্রতিষ্ঠান ও জাতির ছেলে মেয়েকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অতএব দিন ধর্ম সঠিক নিয়ে আপনার কাছে এসেছি, দুশ্চিন্তা ভোগ করবেন না। এবার চলেন তাড়াতাড়ি ইফতার করেন। ইফতার খেজুর দিয়ে করবেন, তাজা খেজুর। আল্লাহ নবী বলছেন মাগরিবের সালাতের পূর্বে তাজা খেজুর দিয়ে ইফতার করো। ফাইলাম তাকুন ফাতমায় রাতুন, তাজা খেজুর না থাকলে শুখা খেজুর দিয়ে ইফতার করো। শুখা খেজুর যদি না থাকে হাসায়াতিন মিন মাইন, তাহলে 3 অঞ্জলি পানি দিয়ে ইফতার করুন। পৃথিবীতে ইফতার হিসেবে আর কোনো জিনিস ঢুকতে পাবে না, কোনো মিষ্টি আসবে না, বগুড়ার দই আসবে না, রাজশাহীর ফজলি আম এখানে ঢুকতে পাবে না, রাজশাহীর ফজলি আম এখানে ঢুকতে পাবে না, আঙ্গুর সৌদি আরবের ঢুকতে পাবে না। এক তাজা খেজুর না থাকলে শুখা খেজুর, না থাকলে পানি। সারা পৃথিবীর মানুষের জন্য সহজ। শুনুন, রমজান মাসে আজান হয়ে গেছে, খেতে আছেন খান, সমস্যা নেই। রমজান মাসে ফরজ গোসল ছিল, আজান হয়ে গেছে, গোসল করবেন না খাবেন? আগে খেয়ে নেন, পরে গোসল, তারপরে সালাত। রমজান মাসে স্বপ্ন দোষ হলে সিয়াম নষ্ট ভঙ্গ হবে না। রমজান মাসে মহিলারা হায়েজ ট্যাবলেট খায় বন্ধ করে সিয়াম থাকতে পারে, রোজা থাকতে পারে, কোনো সমস্যা নেই। শুনুন, রমজান মাসে স্বেচ্ছায় বমন হলে সিয়াম নষ্ট হবে না। রমজান মাসে নিজ ইচ্ছায় বমন করলে সিয়াম নষ্ট হয়ে যাবে। শুনুন, রমজান মাসে ভুলে গিয়ে কিছু খেয়ে নিলে সিয়াম নষ্ট হবে না। রমজান মাসে তরকারি জিহ্বাতে দিলে স্বাদ বোঝা যাবে, সিয়াম নষ্ট হবে না। জিহ্বার উপর একটা পদার্থ দেওয়া আছে, ওইটা একটা ব্যতিক্রম, আল্লাহর ক্ষমতা। কান, এই কান শব্দটার কোরআন মাজিদে বহু বচন ব্যবহার হয়নি, নাকের হয়েছে, অন্তরের হয়েছে, কিন্তু কানের হয়নি। কেন জানেন? এই মূলত এই কান দিয়ে শোনা হয় না, ওর ভিতরে একটা পর্দা আছে, সেটা দিয়ে শোনে। সেটা কি জিনিস? তরকারি জিহ্বার নিচের দিকে দেন তো, ধরেন তো, স্বাদ বুঝতে পারবেন কিনা? নিচের দিকে দেখেন, ধরতে পারবেন না। তার মানে যেই পদার্থটা আল্লাহ জিহ্বার ওপর দিকে দিয়েছেন সেটা নিচের দিকে দেননি, সেই জন্য আপনি কোনো স্বাদ ধরতে পারবেন না। কানেও তাই। তো কেউ যদি জিহ্বাতে তরকারি দেয়, দিয়ে থুতু করে ফেলে দেয়, তাতে সিয়াম নষ্ট হবে না। ভুলে গিয়ে খেয়ে নিলে সিয়াম নষ্ট হবে না। রক্ত দিলে সিয়াম নষ্ট হবে না, রক্ত নিলে সিয়াম নষ্ট হয়ে যাবে। ইঞ্জেকশন খাদ্যমূলক ব্যতীত নিলে সিয়াম নষ্ট হবে না। শুনুন, শয়তানি করে একদিন রোজা ছেড়ে দিলে একদিন করতে হবে। শয়তানি করে, মজাক করে একদিন সিয়াম ছেড়ে দিলে একদিনই করতে হবে। আর স্ত্রী মিলনে যদি একদিন বাদ পড়ে তাহলে 60 দিন। আব্দুর রাজ্জাক সাহেব 1 মাসই তো টিকতে পারিনি, স্ত্রী মিলন ঘটে গেছে আবার 2 মাস। কিছু করার নেই, এটাই বিধান। তবে আল্লাহ নবী বলেছেন যদি না পারে তাহলে 60 জন মিসকিন 60 কেজি চাউল দিতে হবে ফকিরকে। মিসকিনকে ভিক্ষা চায় না, যে বাড়ির আশেপাশে আছে, ওর সাথে আবার ঝগড়া, ওই হলো মিসকিন। মিসকিন কে বলেন তো? বাড়ির আশেপাশে আছে, তার সাথে ঝগড়া মানে কি? ওর সাথে দ্বন্দ্ব হয় না, পাড়া প্রতিবেশী না। একদিন এক মহিলা বলছে যে আমার ছেলে আমাকে বলছে, আম্মা
আমাদের পাশে চাচির বাড়ি আছে না, ওকে একটা কাপড় দেন তো আম্মা। তো মায়ে বলছে করেছিস কি, ইন্না লিল্লাহ, করেছিস কি? দিন রাত খালি তোরকে বদনাম করে। আম্মা বদনাম করুক তো, ওখানে একটা কাপড় দেন তো আম্মা। এই শত্রুকে বড় পিঠে বসতে দিতে হয়, শত্রুকে তার প্রতিশোধ নিতে হবে। কোনোদিন কোনো দলের প্রতিশোধ নিবেন না। আজ থেকে না দল ত্যাগ, আর দল করবেন না, সংগঠন করবেন না, কারো দলে যাবেন না। হালাল উপার্জন, যদি দিন মজুরি ভালো, নইলে ব্যবসা। চকলেট চকলেট দিয়ে ব্যবসা করবো, কোনো দিনাজপুরে বাড়ি, বাপের জমিদারি আছে, কোটি টাকার ব্যবসা করবো, হ্যাঁ করেন, ভালো কথা। আল্লাহ নবী বলেছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন, ভালো কথা, সবচেয়ে ভালো কাজ। দিন মজুরি করে খাবেন, মাকে কিছুই দিতে পারবেন না। চাকরি করে খাবেন, 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্জ করে চলবে। মায়ে বলবে বেটা কিছু টাকা দে বেটা এই মাসে। মা এ মাসে তো পারছি না, দেখি সামনে মাসে হয় কিনা। সামনে মাসে আরই হলো না, জীবন পার হয়ে যাবে, মাকে টাকা দেওয়া যাবে না। কিভাবে দেওয়া যাবে আব্দুর রাজ্জাক সাহেব? ব্যবসা, ওতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। 20-25 বছর পরে অনেক টাকা হয়ে যাবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, মুসলিম মহিলারা মহিলাদের ইমামতিতে তারাবির সালাত আদায় করতে পারবে, বাড়িতে হোক ছাদের উপরে যেখানে হোক না কেন। তারাবির সালাত আদায় করুন, ভালো কথা। যারা তাহাজ্জুদ পড়াতে অভ্যাসী তাদেরকে তারাবি পড়তে হবে না, তাহাজ্জুদই পড়বে। তারাবি 8 রাকাত 20 রাকাত নয়, তারাবি 8 রাকাত 20 রাকাত নয়। জামাতে তারাবি পড়ুন, মহিলারা মসজিদে গিয়ে তারাবি পড়ুক। মহিলা পুরুষ যাদের তাহাজ্জুদ পড়া অভ্যাসী তারা তারাবি জামাতে পড়বে না। তারা এশার সালাত জামাতে পড়ে গল্প গুজব না করে শুয়ে যাবে, 10:30 11টা 11:30টায় উঠে যাবে, আর ভোর পর্যন্ত 8 রাকাত পড়বে। আব্দুর রাজ্জাক সাহেব, ভোর পর্যন্ত 8 রাকাত কিভাবে পড়া যাবে? কেন? আল্লাহ আকবার বলে সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস, কুল আল্লাহ, বিসমিল্লাহ, আবার সূরা ইখলাস, বিসমিল্লাহ, আবার সূরা ইখলাস, বিসমিল্লাহ, আবার সূরা ইখলাস। যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকা যায় ততক্ষণ পর্যন্ত সূরা ইখলাস। আর তো মুখস্থ নই, আমি তো আর হাফেজ নই। এবার রুকু, সুবহান রাব্বিল আযীম যতক্ষণ থাকা যায়, সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে থেকে দু করে সিজদাই, সুবহান রাব্বিল আলা যতক্ষণ থাকা যায়। আবার উঠে আসলাম, আবার গেলাম সুবহান রাব্বিল আলা যতক্ষণ থাকা যায়। এ হলো 1 রাকাত, এভাবে 2 রাকাত, এ হলো 2 রাকাত, এভাবে 4 রাকাত। তারপরে দরজাটা বন্ধ করে দিয়ে কেউ যেন ভিতরে না আসতে পারে, আজকেই ক্ষমা নিতে হবে। যা বলা যায়, কান্নাকাটি, তাসবিহ তাহলিল, হাত তুলে দোয়া, যত প্রয়োজন। দিনাজপুরে একটু জমি দিয়ে দাও, বাড়ি করতে চাই। ঢাকা একটু জমি দাও, বাড়ি করতে চাই। অনেক মহিলা মানুষের জেনা হয়ে গেছে, আল্লাহ তুমি বাঁচাও। ফ্যাশন বোরকা থেকে বাঁচাও, এটা বলবা। খালেদা তুমি শুনতে পাচ্ছ, এটা বলিও আল্লাহকে, তাহলে ঢিলা ঢালা বললা বোরকা আল্লাহ ব্যবস্থা করে দিবে। আল্লাহকে বলো তো, ওর রহমতের অভাব নাই। আল্লাহ নবী বলছেন সারা পৃথিবীর মানুষ যদি নিজ নিজ প্রয়োজন চায়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নিজ নিজ প্রয়োজন চায়, কেউ ঢাকাতে জমি চায়, কেউ একটা ভ্যান চায়, কেউ বড় বোরখা চায়, আরো কিছু চায়, হিন্দুরা কিছু চায়, যে যা চায়, আল্লাহকে আল্লাহ যদি তার চাওয়া তার দাবি পূর্ণ করে দেন, সবারটা দাবি পূরণ করে দেন, তা আল্লাহর কাছে যা আছে তা কমবে না। অতটুক যে আটলান্টিক সাগরে, ভারত সাগরে সুঁই ডুবিয়ে দিয়ে উঠানোর পরে সুঁয়ে যতটুকু পানি লেগেছে সাগর থেকে কমেছে, আল্লাহর নেয়ামত ততটুকু কমবে না। এইভাবে বলছেন আল্লাহর নবী, হাদিস বুখারী মুসলিম। তার কাছে এত আছে, ছেলেটা একটু বড় করে চান না কেন? কেন বলেছেন আপনি যে আব্দুর রাজ্জাক সাহেবের মতো করে দেয় যেন আল্লাহ? এত ছোট দোয়া কেন? আমি এত ছোট দোয়া কোনোদিন বলিনি। বলি আল্লাহ তোমার এইসব আব্দুল্লাহ আব্দুর রহমান এদেরকে আলবানি করে দাও, ইমাম বুখারী করে দাও, করলে তোমার রহমতের অভাব হবে। বলে না, তো দেও না কেন? দেও। আপনি আমার মতো বলছেন কেন?
জামিয়া সালাফিয়া তেঘরায় পড়তে দিয়ে বলছেন আব্দুর রাজ্জাক সাহেবের মতো হওয়ার জন্য দিয়েছেন। না না না, এত ছোট দোয়া করা হবে না, এত ছোট দোয়া করবেন কোনো মা হিসাবে। কারফিউ জারি থাকবে বাড়িতে, মার্শাল্লাহ থাকবে কারফিউ জারি, প্রেসিডেন্ট আইয়ুবের, প্রেসিডেন্ট আইয়ুব, এই সাবধান, 10টায় ঘুমিয়ে যেতে হবে, 10টা থেকে 10:30 কেউ জেগে থাকতে পারবে না, পড়া লেখা ব্যতীত ঘুমাতেই হবে, ঘুমাতেই হবে। 3টায় উঠে যাবে, 4টায় উঠে যাবে, সুন্দর করে উজু করবে, 2 রাকাত সালাত আদায় করবে, তারপরে বলবে আমার ছেলেটাকে দিনের বড় খাদেম করে দাও, আমার মেয়েটাকে বড় উচ্চ শিক্ষিতা পর্দাশীলা করে দাও, আমার মেয়েটাকে খাদিজা আয়েশার মতো করে দাও, আমার মেয়েটাকে মারিয়ামের মতো করে দাও, আমার মেয়েটাকে আসিয়ার মতো করে দাও, আমার সংসারটা সুন্দর করে দাও, আমার স্বামী পরকীয়াতে লিপ্ত, তাকে তুমি হেফাজত করো, তুমি সর্বশক্তিমান। যার যা প্রয়োজন কান্নাকাটি করে একবারে একাকার করে দিবে, দিতেই হবে, আজকে রাতে দিতে হবে, আজকেই এভাবে বলতে হবে, না দিয়ে যেন সকাল না হয়। তারপর আবার 4 রাকাত, দেখবেন ফজর আজান হতে যাচ্ছে, 3 রাকাত ভিতর হলে প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে কাফেরুন, তৃতীয় রাকাতে ইখলাস ফালাক নাস, 3টে। আর যদি 1 রাকাত পড়েন তো যেটা খুশি সেটা, যেটা খুশি সেটা। এই যে সারা রাত হয়ে গেল, আর কোনো কথা ছুটলো? জি দিনী বোন আপনারা শোনেন, যারা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মহিলা পুরুষ, তারা প্রত্যেকদিন 1.25 কেজি করে চাউল দিবে, 1.25 কেজি করে চাউল দিবে ফকির মিসকিনকে। ও মিসকিন যে চাইতে পারে না, সংসারও চলে না, ফকিরকে যে চেয়ে বেড়ায় সে হলো ফকির। পার্থক্য করতে পারবেন না মনে হয়, আজ থেকে করতে পারবেন? ফকির কে বলেন তো? যে চেয়ে বেড়ায়। মিসকিনকে যে চাইতেও পারে না, সংসারও চলে না, সে আবার বাড়ির পাশে আছে, সে আবার কি করে, ঝগড়া করে আপনাদের সাথে। মন খারাপ করা হবে না, ওখান থেকে দেওয়া শুরু করতে হবে। দেওয়া কোথা থেকে শুরু করবেন? ওখান থেকে দেওয়া শুরু করবেন, যতই মন খারাপ হোক না কেন। মনে বলছে যে ওকে একবারে থেতলে দিই, কত গালি দিচ্ছে আমাকে আর আমার মাকে, কি করি? আব্দুর রাজ্জাক সাহেব বলছেন ওখান থেকে দিতে হবে, এইখান থেকে দিতে হবে। হলো মিসকিন, এ হলো মিসকিন। আর কাফারা 1.25 কেজি চাউল, কাফারা 1.25 কেজি চাউল। যে মহিলার পেটে বাচ্চা আছে সেই মহিলা পরে সিয়াম থাকতে পারে, 1.25 কেজি চাউল দিয়ে দিতে পারে, বা শেষ। যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে সে পরে সিয়াম থাকতে পারে, নইলে 1.25 কেজি চাউল দিয়ে দিবে প্রত্যেক দিন, শেষ। প্রত্যেক দিন 1.25 কেজি। তারাবি পড়বেন, জরুরি তারাবি পড়বেন। মহিলাদের ইমামতিতে তারাবি চলুক, বাড়িতে বাড়িতে সমস্যা নেই। মসজিদে গিয়ে মহিলারা তারাবি পড়ুক, সমস্যা নেই। 5 ওয়াক্ত সালাতে মহিলারা ইমামতি করতে পারে, তারাবির সালাতে মহিলারা ইমামতি করতে পারে, ঈদের সালাতে পারে না, ঈদের সালাতে পারে না, জুমার সালাতে তারা ইমামতি করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, মনে হয় লম্বা হয়ে গেছে, অনেক পথ ছিল, অনেক দেরিতে এসেছি, 10টায় আসতে হবে ভেবেছিলাম। শুকরিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। আমাদেরকে আল্লাহ ফরজ নফল সিয়াম পালনের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহ বলে ইফতার করবেন। জাহাবাত জামা আবতাল্লাতুল উরক সাবাতাল আজর, ইনশাআল্লাহ। পানি খেয়ে কিছু খাওয়ার পরে বলবেন এই দোয়া, আল্লাহুম্মা লাকা সুমতুল ওয়ালা রিজকে কাফতার। তো হাদিস জয়ীফ, এই জন্য এ আমল করা যাবে না। হাতের ডানে সব বই পুস্তক আছে, আব্দুল্লাহ লিখা, মিন্নাতুল বারি আছে, বুখারীর ব্যাখ্যা, ব্যতিক্রম ব্যাখ্যা, এছাড়াও ফিলিস্তিনদের ব্যাপারে আব্দুল্লাহ লিখা বই আছে। আর আজকে উপদেশ যে বই বলছিলাম সেটা আছে। নামাজের উপরে গুরুত্বপূর্ণ বই